হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল চা বসিয়ে দিলাম। আর আমার বোন বাসি কাজ করে এই দেখো চেয়ারে বসে আছে। এই দেখো ওর মেয়ের সাথে খেলা করছে, নাটক করছে নাটক। তো দেখো আমি সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। এই দেখো আমার বোন সকাল সকাল কাজ করে চেয়ারে বসে আছে। বলছে দিদি তুই চাটা কর। আমি চাটা করি। তো আজকে সারাদিন কি রান্না হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আবার রান্নার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আমার বোন বলছে আজকে তোর রান্না করতে হবে না, কালকে তুই করেছিস। এই দেখো, তো এখানে কড়াইতে বসিয়ে দিয়েছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। আর আজকে হবে ডিমের ঝোল আর ভাত, আর কিছু একটা ভাজা পোড়া হবে। তো দেখো কাঠে রান্না করছে আজকে। আর দেখো এখানে বাসন টাসন মাজে। এই দেখো, তো পাইপের উনান, এই দেখো পাইপের উনানে রান্না করে। তো দেখো, তো দেখো ওরা কাঠে রান্না করতেই ভালোবাসে, আমার মেজদির মতন। আমার মেজদি যেরকম কাঠে রান্না করতে খুব ভালোবাসে, তো দেখো আমার বোনরাও কাঠে রান্না করতে খুব ভালোবাসে। আমার বোন মিক্সচার করতে গেছে। তো দেখো এখানে তিনজনে মিলে রান্নাবাটি খেলছে। তো দেখো জল, পাতা, মাটি, এইসব ছাইপাশ দিয়ে খেলা করে। দেখো দেখো খেলার কি নিয়ম কে জানে। জল ছাড়া খেলতে পারিস না, দেখেছো? তো চলো ওরা রান্নাবাটি খেলছে, খেলুক, ওদেরকে জ্বালিয়ে লাভ নেই। আর আমি দেখো একটা উনুন বানিয়ে দিয়েছি আমার বোনের মেয়েকে। তো কিরকম, আমি তো উনান পাই না, আমার মেজদি ভালো পারে। এই দেখো একটা উনান বানিয়েছি। তো এটা শুকালে ভালো করে লেপে দেবো। দেখো রান্নাবাটির জন্য আমাকে বলছে মাসে আমাকে একটা উনান বানিয়ে দাও। তো দেখো কেরম করে বানিয়ে দিয়েছি। এই দেখো এটা পাইপের উনান দিয়ে রান্না করে। উনার মশলা ডলা হয়ে গেছে। তো চলো দেখি, আমার বোন আবার গেছে ওই যে মাঠে জামা কাপড় আনতে। এখান থেকে দেখা যাচ্ছে নাকি দেখি। ওই দেখো আমার বোন জামা কাপড় আনতে গেছে। ঠিক আছে, ওই মাঠে জামা কাপড় মেলা। এদিকে দেখো চারিদিক গাছপালা, প্রচুর গাছপালা। তো এই দেখো আমার বোন মিক্সচার করা হয়ে গেছে। তো আজকে আমার বোন রান্না করবে, বলছে তুই বিশ্রাম কর আজকে, কালকে রান্না করেছিস, বাড়িতে রান্না করিস। আমি কই বাড়িতে কোথায় রান্না করি, মা রান্না করে। তো তো মাঝে মধ্যে তো তুই করিস, তা তো আর আজকে করতে হবে না। তো দেখো আমার মেজদির মতন এরাও খুব কাঠে রান্না করতে ভালোবাসে, গ্যাসও আছে, তো গ্যাসে রান্না করতে পছন্দ করে না। তো দেখো এই ঘরটা আমার বোন থাকে, আর এটা আমার বোনের শাশুড়ি থাকে। তো দেখো ওই দিকটা দেখো, ওই রকম আমার বোন জামা কাপড় নিয়ে আসছে। দেখো এদিকে চারিদিকে গাছপালা ভর্তি। দেখো ওই দেখো আমার বোন আসছে, জামা কাপড় মেঘ মেঘ করছে না, যদি ভিজে যায়, কালকে অনেক কষ্টে কাছাকাছি করেছে। তো এই দেখো মেঘ মেঘ করছে, যদি আবার ভিজে যায় এই জন্য দৌড় দিয়ে যে নিয়ে আসছে। তো চলো আমার বোন রান্না করে নেয়, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো এখানে সব রান্নাবাটি খেলছে। ওই দেখো একজন নিচে, দুজন দাঁড়িয়ে রান্নাবাটি খেলছে। তো দেখো আমার বোন জামা কাপড় নিয়ে এসছে, ঘাড়ে এত মানে ঘাড়ে হাতে চারিদিকে জামা কাপড়। তো চলো রান্না বান্না হোক, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো এই দেখো ডিম ভাজি হয়ে গেছে, ডিমের ঝোল আর পটল ভাজি করবে। এই দেখো এই ডিমের ঝোল কষা করে, ও দেখো ডিমের ঝোল আর পটল ভাজি। তো আমার বোন আজকে রান্না করছে, আমাকে বসায়নি রান্না করতে। দেখো আজকে আর কিছু করবে না, তো বলেছিল বোন যে ঝিঙা টিঙা এগুলো নিয়ে এসছে একটা তরকারি করে। আমি বলছি না, রান্না করতে হবে না, ডিমের ঝোল আর পটল ভাজি কর। তো দেখো এখন আলুটা কষাচ্ছে মশলা দিয়ে। আর এই দেখো এক হাঁড়ি ভাত হয়ে গেছে, এখন সকাল সকাল পটল ভাজা দিয়ে খেয়ে নেবে সবাই। তো ডিমের ঝোলটা হোক, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো কি জোরে জোরে দোল খাচ্ছে। দেখো দেখেছো কি জোরে জোরে দোল খাচ্ছে। পড়ে যাবি তো, পড়ে যাবি, নেমে যা। তো দেখো কি জোরে জোরে দোল খাচ্ছে। দেখো দেখেছো, দুষ্টু হয়ে গেছে, দুষ্টু ওইটা। তো দোল খেয়ে নে, আর একটু পরে ভাত খাবে। তো এই দেখো সকাল সকাল গরম গরম ভাত, ডিমের ঝোল আর পটল ভাজি। আজকে দুপুরেও এটাই দিয়েই খাওয়া হবে।
তো এই দেখো আমিও খাচ্ছি। তো খেয়েটে নিই, খেয়েটে আবার দুপুরবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। সারাদিন কী কাজ করা পুরোটাই শেয়ার করব। তো খেয়ে নিই, আমার মেয়েকে খাইয়ে দিলাম, এবার আমি খাবো। তো এই লঙ্কা ভাজাটা দিয়ে কামড়ে কামড়ে ভাত খেয়ে নিলাম। তো খেয়ে নিই, আবার দেখা হচ্ছে পরে। তো দেখো চান টান করে খেতে বসে বললাম, আবারও সেই একই খাওয়ার, সকালেও খেয়েছিলাম। তো ডিমের ঝোল আর পটল ভাজি। তো আমি শুকনো লঙ্কাটা ডলছি, শুকনো লঙ্কা। এই দেখো আমার মেয়েও এদিকে খাচ্ছে, এদিকে বোনের মেয়ে খাচ্ছে, এখানে বোন খাচ্ছে দেখো। হেভি লাগছে হেভি। তো তোকে আর একটা কাঁচা লঙ্কা মেখে নিলাম। চলে এসছি এই রুমে, এখন বিশ্রাম করব, সব ঘুমাবো। তো বন্ধুরা অনেক বেড়ালাম, এবার সোজা বাড়ি। আবার যখন ওই বোনের শাশুড়ি থাকবে না তখন এসে আবার বেড়াবো। তো অনেক বেড়ালাম, এখন দুগ্গা দুগ্গা করে চাটা খেয়ে বাড়ি যাই। তো দেখো রেডি হচ্ছে এখন, কারণ টোটোওয়ালাকে ফোন করা হয়ে গেছে, চলে আসলেই ব্যাস। চলো রেডি হই, রেডি হয়ে বাড়ি যাব। কোন ব্যাগে? এটা তো আমার আরেকটা, এই যে। তো দেখো রেডি হয়ে গেছি, এখান থেকে এখানে বেশি সাজগোজের কোনো দরকার নেই। দেখো রেডি হয়ে গেলাম, এখন সোজা বাড়ি। থাকলাম তো না, এমন তো না যে থাকি নাই। সেটা না, দিদিরা কি করতে যেতে বলছে? আরে এমনি কোনো কিছুই না, যে কি আইবি না আইবি না দেখিস না। মাছ ধরবি কি আজকে? হ্যাঁ এখন মাছ ধরুন রাত্রেবেলা। কালকে বলছে আইলে আসবি, অমনি যেতে পারি সেইটা বলবো, কিছুই বলে নেই। কালকে মাছ ধরা কনফার্ম? কালকে কনফার্ম কি জানি না। সকালে হচ্ছে রাতে যাওয়াই ভালো, সকালে গেলে বেশি খারাপ লাগে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন ওই বোন একটু চা করেছে, চাটা খেয়ে চলো রওনা দিই। তো বাড়ি চলে এসেছি, এই দেখো এসে বিছনা চাদর মাদুর পাল্টিয়ে ফেললাম। তো দেখো বালিশে ওষা টোষারও ভরেছি, এই দেখো এই কটা জামা কাপড় এখানে রেখেছি, কালকে কাচবো। আর এই দেখো সিমেন্ট দিয়ে বস্তা, মানে সিমেন্ট দিয়ে ঘরটা লেপা হয়েছিল, তো দেখো এগুলো পেতে রেখেছি। এই দেখো সিমেন্ট দিয়ে, দেখো সিমেন্ট দিয়ে ঘর লেপেছি। তো উনানটা এখনও মনে হয় শুকায়নি, দেখো হালকা হালকা কাঁচা আছে। তো এই দেখো ঘরটা মোছা হয়নি, কালকে মুছবো, আজকে অনেক রাত হয়ে গেছে, এই জন্য মুছতে পারিনি। দেখো চকির তলায় দেখো সিমেন্ট দিয়ে লেপে রেখেছি, দেখো দেখেছো? এই দেখো কত সুন্দর। এখন আর কেঁচোর মাটি নেই কোথাও। তো দেখো এখানে এই বস্তাগুলো দিয়ে রেখেছি, তাহলে সিমেন্টগুলো উঠবে না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না। তো ছোটোর মধ্যে ভিডিওটা করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা বন্ধুরা।